আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ মোট 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট গ্রহণের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময় দুদিন আগে কেরালায় বর্ষা প্রবেশ করেছে। ভারতের গায়ত্রী গোপীচাঁদ এবং তৃষা জলি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। সিঙ্গাপুর ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেছেন পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত দফায় আগামীকাল পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে আছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে, পশ্চিমবঙ্গের 9, বিহারের 8, উড়িষ্যার 6, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3 এবং চণ্ডীগড়ের 1টি আসন। পশ্চিমবঙ্গের 9টি আসন হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও আগামীকাল ভোট নেওয়া হবে। উড়িষ্যা বিধানসভা নির্বাচনে এই পর্বে 42টি আসনে এবং হিমাচল প্রদেশের 6টি বিধানসভা আসনে উপনির্বাচনও ভোট গ্রহণ আগামীকাল। চূড়ান্ত পর্বে 57টি লোকসভা কেন্দ্রে 904 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। গতকাল প্রচারের শেষ দিনে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালান সব দলেরই প্রার্থী এবং তারকা প্রচারকরা। দিনভর বিভিন্ন জায়গায় তারা মিটিং, মিছিল, পথসভা ও রোড শো করেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। শারীরিক বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে কোনো মানুষ যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করেছে। আগে 6টি দফায় বিশেষভাবে সক্ষম, প্রবীণ, তৃতীয় লিঙ্গ এবং বিশেষভাবে পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠীর ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে বলে কমিশন জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, বহুপাক্ষিকতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণাকে প্রতিফলিত করে এই নির্বাচন। চূড়ান্ত দফার ভোটের আগে নির্বাচন কমিশন ভোটের হার নিয়ে ছড়িয়ে পড়া গুজব খারিজ করে দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আকাশবাণীকে জানিয়েছেন, কমিশনের পরে প্রকাশিত তথ্যে ভোটের হার বেড়েছে বলে সারা দেশে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এই খবর সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়ে শ্রী কুমার বলেন, নির্বাচনের প্রার্থী ও এজেন্টকে 17C ফর্মের কপি যেহেতু দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ভোটের হার বাড়ানো সম্ভব নয়। নির্বাচন কমিশন ভোটের হার ও ইভিএম সংক্রান্ত তথ্য তাদের অ্যাপে এবং ওয়েবসাইটে আপলোড করে বলেও রাজীব কুমার জানান। সপ্তম দফার ভোট নিয়ে আজ শুনবেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগীর বার্তা এবং আবেদন। শোনা যাবে রাত 9:45 গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। প্রযোজনায় সুস্মিতা মণ্ডল। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই চলতি আর্থিক বছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। শীর্ষ ব্যাংকের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, 2024-25 অর্থবর্ষে ভারসাম্যপূর্ণ ঝুঁকি সহ বিকাশের হার 7% হবে বলে অনুমান করা হচ্ছে। 2024 সালে ভারতের অর্থনীতির ব্যাপক বৃদ্ধি হয়েছে। দেশের অর্থনীতির অবস্থানও স্থিতিশীল হয়েছে। উল্লেখ্য, 2023-24 অর্থবর্ষে বৈদেশিক ঋণ সংক্রান্ত সুদের কারণে আরবিআই এর আয় প্রায় 17% বেড়েছে। সরকার অবসর ও মৃত্যুকালীন গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা 20 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 25 লক্ষ টাকা করেছে। কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের পক্ষ থেকে এই মর্মে এক সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। 2024-এর 1 জানুয়ারি থেকে এই সংশোধিত হার কার্যকর হবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত কর্ণাটকের হাসানের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী প্রজ্জ্বল রেভান্না আজ ভোরে গ্রেপ্তার হয়েছেন। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তাকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের কাছ থেকে প্রজ্জ্বলের দেশে ফেরার খবর পাওয়ার পর কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট, বেঙ্গালুরু পুলিশ এবং অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে আটক করার প্রস্তুতি নেয়। বহু মহিলাকে যৌন নির্যাতন এবং ভয় দেখিয়ে তাদের যৌন সংসর্গে লিপ্ত হতে বাধ্য করার অভিযোগে তাকে সিটের মুখোমুখি হতে হবে। প্রজ্জ্বলের বাড়ির এক মহিলা গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।
জনতা দল সেকুলারের সাসপেন্ড হওয়া এই সাংসদ হাসান লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের পরের দিনই এপ্রিল মাসের 27 তারিখ দেশ ছাড়েন। যৌন সম্পর্কের পর এক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেওয়ার মামলায় প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমস্ত ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সব মিলিয়ে 34টি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে 12 জন জুরি ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। এই প্রথম কোনো ফৌজদারি মামলায় আমেরিকার একজন প্রাক্তন প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার চলাকালীন এই রায় রিপাবলিকানদের প্রতি জনমতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই রায়ের জন্য রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া আটকাবে না ট্রাম্পের। আদালত থেকে বেরোনোর সময় কঠোর মুখে ট্রাম্প বলেন, আসল রায় দেবে দেশের মানুষ আগামী নভেম্বর মাসে। এই বিচার প্রক্রিয়াকে পক্ষপাত দুষ্ট এবং বিচারক হুয়ান মার্চেন্টকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেন তিনি। রিপাবলিকান পার্টির সম্মেলনে 4 দিন আগে 11ই জুলাই এই সাজা ঘোষণার দিন স্থির করেছেন বিচারক মার্চেন্ট। ভারত এবং জাপানের মধ্যে সন্ত্রাসবাদ মোকাবিলা সংক্রান্ত যৌথ কর্মী গোষ্ঠীর 6ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে উভয় দেশের নিজের নিজের এলাকায় সন্ত্রাসবাদের বিপদ নিয়ে মত বিনিময় হয়। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের মদতপুষ্ট সীমান্তপারের সন্ত্রাসবাদীর পাশাপাশি আফগানিস্তান এবং পাকিস্তান অঞ্চলে জঙ্গি কার্যকলাপ সম্পর্কেও তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিদেশে ভারতীয় কর্মীদের কর্মসংস্থান এবং যাতায়াতের সুবিধা বাড়াতে বিদেশ মন্ত্রক, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ও সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসের ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন, মন্ত্রকের মাইগ্রেট পোর্টালটিকে সারা ভারতে 5 লক্ষেরও বেশি কমন সার্ভিস সেন্টার সিএসসির সঙ্গে যুক্ত করার কাজ চলছে। জম্মু কাশ্মীরের আখনুর প্রদেশে টুঙ্গি মোড় এলাকায় তীর্থযাত্রী বোঝাই একটি বাস গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 15। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, বাসটি জম্মু থেকে রিয়াসি জেলার শিবখড়ি গুহার উদ্দেশ্যে যাচ্ছিল। তীর্থযাত্রীদের সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। নির্ধারিত সময় 2 দিন আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকাল কেরালায় প্রবেশ করেছে। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য ও বর্ষা প্রবেশ করেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে। সাধারণত 1 জুন কেরালায় বর্ষা ঢোকে। আইএমডির মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র আকাশবাণীকে জানিয়েছেন, কর্ণাটক, তামিলনাড়ু এবং পুদুচেরি সহ দক্ষিণ ভারতের বাকি অংশে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এদিকে কেরালার সবকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম এবং এর্নাকুলামে বেশ কিছু এলাকা জলমগ্ন, খোলা হয়েছে ত্রাণ শিবির। বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ পার্বত্য এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে। প্রধান নদীগুলির জলস্তর বাড়ছে। কেরালা ও লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহে সেখানে বর্ষা প্রবেশ করতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। রাজস্থান হাইকোর্ট তাপপ্রবাহে মৃতদের পারিবারিক আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার প্রয়োজন আছে বলে আদালতের অভিমত। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে গ্রহণ করে হাইকোর্ট রাজস্থানের মুখ্য সচিবকে বিভিন্ন দপ্তরের জন্য অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ভারতের গায়ত্রী গোপীচাঁদ এবং তৃষা জলির জুটি সিঙ্গাপুর ওপেন বিডব্লিউএফ সুপার 750 সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। ভারতীয় এই জুটি বিশ্বের 2 নম্বর কোরিয়ার বায়েক নাহা ও লি সো হি জুটিকে 21-9, 14-21, 21-15 পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে। আজ তারা বিশ্বের 6 নম্বর কোরিয়ার কিম সো ইয়ং এবং কং হি ইয়ং জুটির মুখোমুখি হবে। ভারতের পিভি সিন্ধু সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে পরাজিত হয়েছেন। বিশ্বের 12 নম্বর সিন্ধু প্রথম গেমে 18-15 এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। এই নিয়ে পরপর 6 বার প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন মারিনের কাছে হেরে গেলেন সিন্ধু। ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু নরওয়ে চেস 2024-এর মহিলা বিভাগে তার প্রাধান্য বজায় রেখেছেন। চতুর্থ রাউন্ডে সুইডেনের গ্র্যান্ডমাস্টার পিয়া ক্রামনিং এর চেয়ে
2.5 পয়েন্টে এগিয়ে থেকে জয়ী হন তিনি। অন্যদিকে ওপেন সেকশনে আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা ভারতের গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ রমেশবাবুকে হারিয়ে শীর্ষস্থানে পৌঁছেছেন। অন্য একটি গেমে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসন হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানাকে। আর এক গেমে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের বিরুদ্ধে অনায়াসে জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার আলীরেজা ফিরজৌ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ একবার। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ মোট 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রিমান্নার বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। খবর এখনকার মতো শেষ হলো।